নমস্কার দর্শকবৃন্দ। আমাদের প্রায় সবারই বাড়িতে ছোট বড় বিভিন্ন বয়সের কিন্তু বাচ্চারা কিন্তু আছে। আর যাদের বাড়িতে এই বাচ্চা আছে তাদের মা বাবার কিন্তু প্রচুর টেনশন বাচ্চাদেরকে নিয়ে, মানে বাচ্চার শরীর খারাপ নিয়ে। এই সব বাড়িতেই দেখা যায় বাচ্চারা কিছু না কিছু শরীর খারাপে কিন্তু ভোগে। আর সব থেকে বেশি যে শরীর খারাপে ভোগে, সব থেকে বেশি যে সমস্যা হয় বাচ্চাদের, সেটি হচ্ছে পেট ব্যথা। অ্যাকচুয়ালি যাদের বাড়িতে বাচ্চা খুবই ছোট, 5 মাস 6 মাস বা 2 মাস বয়স, তাদের বাড়িতে কিন্তু মা বাবারা বুঝতে পারে না বাচ্চার কিছু হলে। বাচ্চা কান্নাকাটি করতে থাকে, খেতে চায় না, মা বাবাদের বোঝার কিন্তু অসুবিধা হয়ে যায় যে কী হয়েছে। তো এক্ষেত্রে বাচ্চা যদি খুব কান্নাকাটি করে, বাচ্চা যদি গায়ে মোচড় দেয়, খুব কান্নাকাটি করে, তাহলে ভাববেন যে বাচ্চার কিন্তু পেট ব্যথা হয়েছে। আর যাদের বাড়িতে একটু বড় বাচ্চা আছে তারা তো বলতেই পারে। তো এই পেট ব্যথার সিমটম, এই পেট ব্যথা কিন্তু সব থেকে বেশি হয় বাচ্চাদের। তো আজকে আমি এই ভিডিওতে এই পেট ব্যথা নিয়েই বলবো। বাচ্চাদের যদি পেট ব্যথা হয় তাহলে আমরা বাচ্চাদেরকে কি ওষুধ খাওয়াতে পারবো, তাই সেটি কীভাবে বাচ্চাদের শরীরে কাজ করবে, তার আর কি কি ইউজ আছে, তার সাইড এফেক্ট কি কি আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটি ভালো করে দেখুন। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, আজকে যে মেডিসিনটি নিয়ে আমি আপনাদের সামনে বলবো তার নাম হচ্ছে ডাইসাইক্লোমাইন অ্যান্ড সিমিথিকন সাসপেনশন। তো এটি একটি খুব কার্যকরী মেডিসিন বাচ্চাদের পেট ব্যথার ক্ষেত্রে। তো এই মেডিসিনটি বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনার ফার্মেসিগুলোতে পেয়ে যাবেন বাজারে। তো কিছু কিছু পপুলার ব্র্যান্ড নেম আছে, যেমন ডিকোডিক সাসপেনশন, মেপটাল স্পাস সাসপেনশন, সাইক্লোস্পাম সাসপেনশন, তারপরে কোলিনেক্স সাসপেনশন, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনারা এই সাসপেনশনটি বাজারে পেয়ে যাবেন। তো এই সাসপেনশনটির মধ্যে যে অ্যাক্টিভ সল্টগুলো আছে, একটি হচ্ছে ডাইসাইক্লোমাইন, সেটি থাকছে 10 mg পার 5 ml স্ট্রেন্থে, এবং সিমিথিকন সেটি থাকছে 40 mg পার 5 ml স্ট্রেন্থে। তো এটি হচ্ছে এর স্ট্রেন্থ। তো এবার চলুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি কীভাবে আমাদের শরীরে কাজ করে। তো এর যে প্রথম সল্ট সেটি হচ্ছে ডাইসাইক্লোমাইন। এটি হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক গ্রুপের একটি মেডিসিন, যেটাকে আমরা অ্যান্টি স্প্যাজমোটিক মেডিসিনও বলে থাকি, অ্যান্টি স্প্যাজমোটিক। তো এটি কিভাবে কাজ করে, বাচ্চাদের শরীরে বা বিভিন্ন মানুষের শরীরে যখন মাসেলস ক্র্যাম্প করে, পেটের মধ্যে মাসেলস ক্র্যাম্প হয়, মাসেল স্প্যাজম হয়, বা বিভিন্ন রকম যদি পেটে ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খুব পেট ব্যথা হয়ে থাকে। তো এই পেট ব্যথাটাকে, এই মাসেলস ক্র্যাম্পকে, মাসেল স্প্যাজমকে দূর করতে কিন্তু সাহায্য করে এই ডাইসাইক্লোমাইন। এই ডাইসাইক্লোমাইন খেলে আমাদের কিন্তু স্মুথ মাসেলস যে ক্র্যাম্প হয় বা মাসেল স্প্যাজম হয় পেটে, সেগুলো ঠিক হয়ে যায়। আর এইভাবে পেট ব্যথা থেকে আমরা মুক্তি পাই। আর অপর দিকে আরেকটি যেটা থাকে সেটা সিমিথিকন, সেটি কীভাবে কাজ করে, সেটি হচ্ছে বাচ্চাদের যদি পেটের মধ্যে খুব গ্যাস হয়, গ্যাসের কারণে যদি খুব পেট ব্যথা করে, তাহলে কিন্তু সেই গ্যাসটাকে ক্লিয়ার করতে সাহায্য করে এই সিমিথিকন খেলে এই গ্যাসটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এবং পেট ব্যথা থেকে আমরা মুক্তি পাই। তো এইভাবে এই দুটি ইনগ্রেডিয়েন্ট আমাদের শরীরে কাজ করে থাকে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটির ইউজ সম্পর্কে। তো প্রথমেই আমি বলেছিলাম যে এটি একটি পেট ব্যথার মেডিসিন। তো বাচ্চাদের যদি খুব পেট ব্যথা করে, মানে পেট কামড়ায় বা মাসেল স্পাজম হয়, তাহলে কিন্তু এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। 2 নম্বর, গ্যাসের কারণে যদি পেট ব্যথা হয় তাহলেও কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। 3 নম্বর, 10-12 বছরের যে মেয়েরা আছে তাদের যদি পিরিয়ড শুরু হয়, সেই পিরিয়ডের সময় কিন্তু প্রচণ্ড পেট ব্যথা হয়। তো এই পিরিয়ডের পেনকে কমানোর জন্য কিন্তু এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। আর 4 নম্বর হচ্ছে, বাচ্চাদের যদি আইবিএস হয়, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এই আইবিএস হলে কি হয়, বাচ্চাদের হয় পায়খানা খুব পাতলা হয়ে যায়, না হয় পায়খানা খুব শক্ত হয়ে যায়। আর এবং এর ফলে বাচ্চাদের পেটে কিন্তু খুব ব্যথা হয়। তো এই সিমটমের জন্য, আইবিএস এর জন্য কিন্তু আমরা এই মেডিসিনটি আমরা ইউজ করে থাকি। তো এইগুলোই হচ্ছে এর মেন ইউজ। এবার জেনে যাওয়া যাক ডোজ, কি ডোজে আমরা এটি দেব। তো প্রথমেই বলে রাখি, 6 মাসের নিচে যে বাচ্চারা আছে তাদের কিন্তু আমরা এই মেডিসিনটি দিতে পারি না। 6 মাসের উপরের বাচ্চাদেরকেই কিন্তু আমরা এই মেডিসিনটি দিতে পারবো।
তো 6 মাস থেকে 1 বছরের যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা কি করব, 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদেরকে আমরা 1 ml করে এই মেডিসিনটি কিন্তু মানে 0.5 ml থেকে 1 ml করে এই মেডিসিনটি দিনে 2বার করে খাওয়াতে পারি। এবার 1 থেকে 3 বছরের যে বাচ্চারা আছে, এই 1 থেকে 3 বছরের বাচ্চাদেরকে আমরা 1 ml থেকে 2 ml পর্যন্ত এই মেডিসিনটি খাওয়াতে পারি দিনে 2বার। এবার 3 থেকে 5 বছরের যে বাচ্চারা আছে তাকে আমরা 2.5 ml করে এই মেডিসিনটি দিনে 2বার করে খাওয়াতে পারি। আর 5 থেকে 10 বছরের যে বাচ্চারা আছে তাদেরকে আমরা 5 ml করে দিনে 2বার এই মেডিসিনটি খাওয়াতে পারি। তো এটি হচ্ছে কিন্তু এই মেডিসিনটির জেনারেল ডোজ। এবার আপনাদের বাচ্চার যদি কোনো সমস্যা হয়, কোনো পেট ব্যথা হয়, অবশ্যই কিন্তু সবার আগে আপনাদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। কারণ ডাক্তারবাবুরা বাচ্চাদের এই পেট ব্যথার কন্ডিশন, বাচ্চাদের এজ, ওজন, এই সমস্ত কিছু ক্যালকুলেশন করেই কিন্তু ডোজ ঠিক করেন। তাই জন্য নিজে নিজে কিন্তু কখনোই আপনারা এই মেডিসিনটি খাবেন না। অবশ্যই যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু এই মেডিসিনটি আপনারা খাবেন। তো এই হচ্ছে এর মেন ডোজ। বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে। তো এই সাইড এফেক্ট সম্পর্কে বলার আগে আরেকটা কথা আমি বলে রাখি যে এই যে মেডিসিনটি বললাম ডাইসাইক্লোমাইন এবং সাইমেথিকন সাসপেনশন, এটি যেমন বাচ্চাদেরকে দেওয়া যায়, বড়দের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি আমরা দিই, সেটা আমরা ট্যাবলেট ফর্মে বড়দেরকে দিতে পারি। তো চলুন এবার জেনে নেওয়া যাক এর সাইড এফেক্ট। তো এটি খুব সেফ মেডিসিন, এর তেমন বড় কোনো সাইড এফেক্ট নেই, এটা আমরা সেফলি বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু সাইড এফেক্ট অবশ্যই দেখা যায়। সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে বাচ্চাদের নশা হতে পারে, ভমিটিং হতে পারে, তারপরে আপনার চোখে ঝাপসা দেখতে পারে, মাথা ঘুরতে পারে, মুখ বারবার করে শুকিয়ে যেতে পারে, বাচ্চাদের উইকনেস হতে পারে, খুব ঘুম পেতে পারে। তো এ সমস্ত কিছু সাইড এফেক্ট, অল্প অল্প কিছু সাইড এফেক্ট আছে যেগুলো খুব সামান্য পরিমাণে হয়, সবার ক্ষেত্রে হয় না, এবং যদি হয়ও বা ওষুধ খেতে খেতে এই সাইড এফেক্টগুলো কিন্তু কমেও যায়। তো এগুলোই এই মেডিসিনটির সাইড এফেক্ট। এবার চলুন জেনে নেওয়া যাক বা এই মেডিসিনটির প্রিকশন সম্পর্কে, মানে কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। তো প্রথমেই আমি বলেছিলাম যে 6 মাসের নিচের বাচ্চারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবে না। 2 নাম্বার, এই মেডিসিনে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন না। 3 নাম্বার, বড়দের ক্ষেত্রে যারা প্রেগনেন্ট বা যারা ব্রেস্ট ফিডিং মাদার তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন না। আর কি হচ্ছে, যাদের কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ আছে তারাও কিন্তু এই মেডিসিনটি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাবেন না। তো এগুলোই হচ্ছে এর মেডিসিনটির প্রিকশন। আমি লাস্টে আরেকবার বলছি আপনাদেরকে যে কোনো মেডিসিন আপনারা সবসময় ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু খাবেন। নিজে নিজে কিন্তু দোকান থেকে কিনে কোনো মেডিসিন খেতে যাবেন না। তো বন্ধুরা, আজকে এই বাচ্চাদের পেট ব্যথা সম্পর্কে আমি বললাম, এর মেডিসিন সম্পর্কে বললাম। আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে আপনাদের, আমার এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক আমার এই চ্যানেলটিকে আমার এই ভিডিওটি ভিউ করলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।